আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা এতদিন ধরে ধারাবাহিকভাবে দেখে আসছিলেন ঈদের চাঁদ রাত থেকে শুরু করে ঈদের যে সমস্ত ভ্লগগুলো আছে সেগুলো। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আজও একটি নতুন ভ্লগ আপনারা দেখতে পেতেন, কিন্তু আজ আমি সেই ধারাবাহিকতা অনুযায়ী কোনো ভ্লগ নিয়ে আসিনি। আজ নিয়ে চলে এসেছি আজকের করা একটি ভিডিও। এই ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হলো আপনাদের সতর্ক করা, সাবধান করা। কারণ ঈদের সময় সবাই আমরা ছুটোছুটি করে চলাফেরা করছি, কিন্তু এই চলাফেরাটা যে কতটা বিপজ্জনক সেটা আসলে বলে বোঝানো যাবে না। যেইভাবে মোটর সাইকেল, অটো ভ্যান, অটো রিক্সা, অটো গাড়ি এগুলো মানে নিয়ন্ত্রণহীন গতিতে যেভাবে ছুটছে, তো যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে, এটা তো ধরে নিতেই হয় এবং সেইটা ধরে নিয়েই আমাদের সাবধান করে চলাটা উচিত। তো যাই হোক, যেটা বলার জন্য মূলত এলাম, গতকালকে মেজো ফুপির বাসায় আমার এবং আমার ছোট ভাইয়ের দাওয়াত ছিল দুপুরে খাওয়ার জন্য। তো সেই দাওয়াতে আমি এবং আমার ছোট ভাই যখন যাওয়ার সময় আমরা একটি অটো ভ্যান ভাড়া নিয়েছিলাম। সেই অটো ভ্যানের ডান পাশে আমি বসেছিলাম এবং আমার ছোট ভাই বাঁ পাশে বসেছিল সামনের দিকটায়। তারপর তো সেই অটো ভ্যানে করে যাচ্ছিলাম, যাবার পথে সেটা একদম বিজি রোড ছিল এমনটা না, আমরা মেইন রোড থেকে যে সাব রোডগুলো আছে সেটাতে ঢুকে গিয়েছিলাম। সেই রোডের মধ্যে পঞ্চগড়ের যে কলেজ রোড বলে যে জায়গাটা, সেই কলেজ রোডটাতেই আমরা যখন ঢুকি তখন আমাদের সেই অটো ভ্যান এবং অপোজিট সাইড থেকে আসছিল একটি অটো গাড়ি। যেই অটো গাড়িগুলো মূলত 3 চাকার হয়ে থাকে, পেছনে 4 জন এবং সামনে চালক সহ 3 জন বসে। তো সেই অটো গাড়িগুলো আসছিল অপোজিট সাইড দিয়ে, আমরা ঠিক সাইড দিয়েই যাচ্ছিলাম, আমরা যেই ভ্যানটাতে উঠেছিলাম সেটা ঠিক সাইড দিয়েই যাচ্ছিল, কিন্তু যেই অটো গাড়িটা আসছিল সেটা উল্টো সাইড দিয়ে আসছিল। তো সেটা উল্টো সাইড দিয়ে আসার কারণে আমাদের অটো ভ্যানটা যখন সেই অটো গাড়িটাকে সাইড দিতে যায়, তখন আবার সেই অটো গাড়িটাও সেই সাইডে চলে যায়। এভাবে দুটো মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে আমার ডান পায়ে প্রচুরভাবে আঘাত লাগে, যেহেতু আমি আমাদের সেই অটো ভ্যানের ডান সাইডটায় বসেছিলাম। তো আমার পায়ে এসে পুরো লেগেছিল। তো আমি ভেবেছিলাম পা ভেঙে গেল না কি হলো, কিন্তু তারপর সেখান থেকে নেমে পাটাকে সোজা করে দেখলাম যে না, ভাঙেনি, কিন্তু পায়ে প্রচণ্ড পেইন হচ্ছিল। ওদিক থেকে আমার ছোটো ভাইয়ের পায়ে কিছুটা ছাল গিয়েছিল এবং আমার পায়ে তো প্রচুর আঘাত লেগেছিল। এবং আমাদের যে অটো ভ্যানের চালক ছিল তার ডান হাতের একটা আঙুল ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এরপর হাসপাতালে এসেছিলাম। হাসপাতালে আসার পর এক্সরে করে দেখলাম যে না, পায়ের কোনো হাড় ভাঙেনি এবং ছোটো ভাইয়েরও বুকের একটা এক্সরে করে নেওয়া হয়েছিল। কারণ ঈদের সময় একটা খেলা হচ্ছিল আমাদের পারিবারিকভাবে। সেই খেলার মধ্যে একটা ইভেন্ট ছিল দৌড় প্রতিযোগিতা, যেখানে আমার ছোটো ভাই দৌড় দিতে গিয়ে পড়ে যায় এবং সে বুকে ভালো রকমেরই আঘাত পেয়েছিল। তো তার সেই বুকের আঘাতটার ব্যথা এখনও কিছুটা আছে। তো সেটার জন্য তার বুকেও একটা এক্সরে করে নিলাম, যেহেতু আমি আমার পায়ের এক্সরেটা করলাম। তো একসাথে দুজনের এক্সরেটা করে নিলাম। তো তার বুকেও কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, এবং আমার পায়েও কোনো হাড় ভাঙেনি বা তেমন কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তারপরেও যে পেইনটা হচ্ছে আমার পায়ে এবং তার বুকে, সেটা ডাক্তার বলল যেটা হলো মাসেল পেইন। তো যাই হোক, আপনাদের সঙ্গে এই বিষয়টা আমি শেয়ার করলাম। আপনারা সবাই আমার জন্য, আমার ছোটো ভাইয়ের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আমার পক্ষ থেকেও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। এবং যেই বার্তাটি আমি দিতে চাই সেটা হলো যে ঈদের সময় পারতপক্ষে চেষ্টা করুন বাসার মধ্যেই থেকে আনন্দ করার। বাহিরে ছুটোছুটি করাটা আসলে খুবই বিপজ্জনক, কারণ বিশেষ করে মোটর বাইক বা মোটর সাইকেল, অন্যদিক দিয়ে যে অটো ভ্যান, অটো রিক্সা বা অটো গাড়িগুলো আছে সেগুলো তো একদম নিয়ন্ত্রণহীনভাবে চলছে রাস্তার মধ্যে। তো যেটার ফলে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। তাই সেই জন্য বলবো, রাস্তায় তো বের হতেই হয় আমাদের বিভিন্ন প্রয়োজনে, যেমন আমাদেরই সেদিন ফুপির বাসায় দাওয়াত ছিল, সেখানে যেতেই হবে। তো চলাফেরাটা খুব সাবধানতার সঙ্গে করলেও দেখা যায় যে বিপদ তো আসলে বলে কয়ে আসে না। তারপরেও চেষ্টা করবেন যতটুকু পারা যায় সাবধানতার সঙ্গে চলাচল করতে। এবং এটাই জাস্ট আপনাদেরকে বলবার, চেষ্টা করুন বাসায় থেকে আনন্দ করতে এবং প্রয়োজন ছাড়া বাহিরে আসলে এই ঈদের সময়টাই
বিশেষ করে ঘোরাঘুরি ছুটোছুটির কোনো মানে হয় না। তো যাই হোক, দোয়া রাখবেন সবাই। আগামীকাল ধারাবাহিকভাবে আপনারা যে ভিডিওগুলো দেখছিলেন সেটারই পরবর্তী পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আজ আমি আজকের এই ভিডিওটাই শেয়ার করলাম। আজ হসপিটালে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা ক্যাপচার করে রেখেছিলাম। আর গতকালকে তো কোনো ভিডিও শ্যুট করার পরিস্থিতিতেই ছিলাম না, এত পরিমাণ পায়ের পেইন ছিল। আমাদের অটো ভ্যানটা যেমন ফুল স্পিডে যাচ্ছিল, তেমনি অপোজিট সাইড থেকে যে অটো গাড়িটা আসছিল সেটাও ফুল স্পিডে আসছিল। তো পায়ে বেশ ভালো রকমেরই আঘাত পেয়েছি, কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরেও হাড় ভাঙেনি বা তেমন কিছু হয়নি। যেমন পেইন ছিল পায়ের মধ্যে, আমি ভেবেছিলাম যে হাড় ভেঙেছে বা কিছু একটা হয়েছে। তো যাই হোক, আজকে এক্স রে করলাম, ডক্টর বলল যে না, কোনো সমস্যা নেই, যে পেইনটা হচ্ছে সেটা মাসল পেইন, মাসলে প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে। তো আমার টেনশন হচ্ছিল যদি আমাদের সঙ্গে আব্বু আম্মু যেত, সেক্ষেত্রে তো আব্বু আম্মু সামনেই বসতো, আমি এবং আমার ছোটো ভাই হয়তো পিছনেই বসতাম। তো আব্বু আম্মু যদি বসতো, ওদের যদি এভাবে আঘাতটা লাগতো তাহলে তো ওদের মানে হাড় তো ভেঙেই যেত। তো আল্লাহ রক্ষা করেছেন। দোয়া রাখবেন আপনারা সবাই আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার ছোটো ভাইয়ের জন্য, আমার মা বাবার জন্য এবং আমাদের সবার জন্য। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।